একসময় বিস্তীর্ণ প্রান্তরে বেনি নামে একটি ভালুক একটি রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। বেনি, তার দুই ঘনিষ্ঠ বন্ধু অলিভার নামে একটি জ্ঞানী পেঁচা এবং স্যামি নামে একটি কৌতুকপূর্ণ কাঠবিড়ালির সাথে মন্ত্রমুগ্ধ বন অন্বেষণ করার জন্য রওনা হয়েছিল। যখন তারা সুউচ্চ গাছ এবং ঘোড়া স্রোতের মধ্য দিয়ে যাত্রা করেছিল, তখন বেনি, অলিভার এবং স্যামি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং আবিষ্কার করেছিল তাদের চারপাশের বিস্ময়। অলিভারের তীক্ষ্ণ দৃষ্টি তাদের ঘন পাতার মধ্যে দিয়ে চলাচল করতে সাহায্য করেছিল। যখন তারা জটিল ভূখণ্ডের মুখোমুখি হয়েছিল, তখন স্যামির তৎপরতা কাজে আসে। একদিন তারা বনের কেন্দ্রস্থলে পৌঁছে তারা একটি রহস্যময় গুহায় হোঁচট খেয়েছিল। কৌতূহল তাদের ভিতরে নিয়ে গেল, যেখানে তারা জাদুকরী শিল্পকর্মে ভরা একটি গুপ্তধনের বুক খুঁজে পেল। প্রতিটি আইটেমের অনন্য ক্ষমতা ছিল এবং ত্রয়ী একসাথে বন এবং এর বাসিন্দাদের উন্নতির জন্য সেগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। ভাল্লুক, পেঁচা এবং কাঠবিড়ালি মন্ত্রমুগ্ধ বনের অভিভাবক হয়ে ওঠে, তাদের নতুন ক্ষমতা ব্যবহার করে উদ্ভিদ এবং প্রাণীজগতকে রক্ষা করে। কোনো ক্ষতি, প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার জন্য তারা বেনির শক্তি, অলিভারের প্রজ্ঞা এবং স্যামির তৎপরতাকে একত্রিত করে একসাথে কাজ করেছিল। ঋতু পরিবর্তন এবং বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে ভাল্লুক এবং তার দুই বন্ধু মন্ত্রমুগ্ধ বনে কিংবদন্তি হয়ে ওঠে। তাদের গল্প পাতার মধ্যে ফিসফিস করা হয়েছিল এবং ত্রয়ীটির বন্ধুত্ব এবং সাহসিকতা ছোট এবং বড় সমস্ত প্রাণীর দ্বারা উদযাপন করা হয়েছিল। এবং তাই বেনি, অলিভার এবং স্যামি মন্ত্রমুগ্ধ বনে ঘুরে বেড়াতে থাকে, নিশ্চিত করে যে এর জাদু আগামী প্রজন্মের জন্য স্থায়ী হয়। ভাল্লুক এবং তার দুই বন্ধু সুখের সাথে বসবাস করত, মরুভূমির হৃদয়ে চিরস্থায়ী চিহ্ন রেখে, যাকে তারা বাড়িতে ডেকেছিল।